অধ্যক্ষের স্মরণে সভা, আবেগে শ্রদ্ধায় স্মৃতিচারণ। গুরুগম্ভীর একটি স্মরণ সভা। 3 বারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। ছিলেন অসম বিজেপির অবিসম্বাদী নেতা। কিন্তু রাজনীতির বাইরেও যে বিশাল ব্যাপক এক সম্পর্ক ছিল তার স্বাভাবিক সমাজ জীবনের সঙ্গে, শুক্রবারের এই স্মৃতিচারণ সভায় বলে দিচ্ছিল এটা। স্কুলের প্রাক্তন অধ্যক্ষের স্মরণে শুক্রবার এক স্মৃতিচারণ সভার আয়োজন করে রামকৃষ্ণনগরের রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলের সবাই মিলে অংশ নেন এই সভায়। স্মৃতিচারণ সভায় তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আদর্শ শিক্ষক হিসেবে তুলে ধরা হয় তার দৃষ্টান্ত। 1 মিনিটের নীরবতাও পালন করা হয়। এখানেই শেষ নয়, শোক দিবস হিসেবে স্কুল ছুটিও ঘোষণা করা হয়। সভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রামকৃষ্ণ বিদ্যাপীঠের বর্তমান অধ্যক্ষ বিশ্বজিৎ নাথ জানান, গত 7 জানুয়ারি 2026 ইংরেজিতে আমাদের স্কুলের রামকৃষ্ণ বিদ্যাপীঠেরই প্রাক্তন অধ্যক্ষ, যিনি 1974 ইংরেজি থেকে 1978 ইংরেজি পর্যন্ত রামকৃষ্ণ বিদ্যাপীঠে অধ্যক্ষতা করেছিলেন। খুব সুন্দরভাবে আমরা শুনেছি। ওনার অধ্যক্ষতায় শুধু স্কুল নয়, এই বৃহত্তর রামকৃষ্ণনগর এলাকার জনগণ এত খুশি ছিল। আজকে ওনার মৃত্যুতে পুরা বৃহত্তর রামকৃষ্ণনগরবাসী শোকস্তব্ধ। 1974 থেকে 1978 পর্যন্ত রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন কবীন্দ্র পুরকায়স্থ। রামকৃষ্ণ বিদ্যাপীঠই ছিল শিক্ষক হিসেবে তার শেষ ঠিকানা। এরপরই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ। রাজনৈতিক কবীন্দ্র পুরকায়স্থকে নয়, আবেগী শ্রদ্ধায় সেই কৃতি শিক্ষককে স্মরণ করে বিদ্যাপীঠের ছাত্র শিক্ষক সকলেই। আমরা স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী 1 মিনিট নীরবতা পালন করি। উল্লেখ্য, রামকৃষ্ণ বিদ্যাপীঠে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে শিলচরের নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলেও শিক্ষকতা করেছিলেন অসম বিজেপির পিতামহ প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য এবং নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।